জাস্ট এখন আসলে না, জামা খোলারও সময় নেই। 31st কাটাচ্ছি আমরা, মানে আমি এদিকে রেডি হয়ে বসে আছি একদম অকারণে, আর ছেলে ওই যে ওদিকে ড্রাম বাজাচ্ছে। আমার তোমাকে কেউ দিতে হতে বলেনি, প্লিজ স্টপ ইট। মানে একদম অস্থির হয়ে যাচ্ছি আমি ডোডো ড্রামের আওয়াজ শুনে শুনে। আর বড় এখনো বাড়ি আসেনি। আমি ভাবলাম যে ঠিক আছে অ্যাটলিস্ট একটু তৈরি হয়ে যায়, তাহলে যদি একটু মনটা ভালো লাগে। ডোডো দেখতে পাচ্ছ বাজি? দেখতে পাচ্ছ কেমন বাজি ফুটছে বেটা? আটু ফের কাহিনী তোমাদেরকে আর কি বলবো। বর এখনো আসেনি, 12টা বেজে গেছে। মানে বাইরে প্রচন্ড বাজি ফাটা স্টার্ট হয়ে গেছে। আমি এখন ডোডোকে নিয়ে এসেছি দেখানোর জন্য। তো ডোডো তো ভীষণ এনজয় করছে। ইনফ্যাক্ট আমাদেরও প্ল্যান ছিল ঘরে একটু বাজি রাখাই আছে আর কি, মানে দিওয়ালির বাজি এখনো রাখা আছে। তো ভেবেছিলাম যে ফাটাবো, তো এখন জানি না, ভাবছি যে নিচে গিয়ে একটুখানি বাজি ফাটাই, ততক্ষণে হয়তো বর চলে আসবে। দূরে দূরে আগুনের থেকে দূরে, আগুনের থেকে দূরে। বলো ড্যাডা হ্যাপি নিউ ইয়ার। ড্যাডা বলো, বলো ড্যাডা। সুন্দর লাগছে না, মামাকে দিয়ে দাও। দাও আমাকে, দাও দাও। দিওয়ালির বাজি আমরা আজকেও শেষ করতে পারিনি। যাই হোক 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। চলো তোমাদের সবাইকে উইশ করে দিই হ্যাপি নিউ ইয়ার। কোলে এসো, বলো আস্তে আস্তে, নাহলে সব কেউ বুঝতে পারছে না। জোরে বলো হ্যাপি নিউ ইয়ার। এখন আসলে না, জামা খোলারও সময় নেই। অফিসের কাজের থেকে ছুটকারা পেয়েছে, এখন বউ ধরে নিয়েছে। মানে জীবন শেষ একদম। বলো জীবন শেষ না, এটা জীবন শুরু। এটাকে যেভাবে ভাববে ওটা ওরকম। আচ্ছা জীবন শুরু। এখন রাস্তায় এসেছি, আমি গাড়ি নিয়ে আসিনি, আমি কার নিয়ে অফিসে গেছিলাম। কার আমি অফিসে রেখে আমি র্যাপিডোতে চলে এসেছি। কেন কি প্রচন্ড প্রচন্ড মানে প্রচন্ড ক্রাউড, প্রচন্ড ক্রাউড। মানে গাড়ি নিয়ে আসলে বলছিল যে আমার 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে, তো ওই জন্য আর কি র্যাপিডো করে এসছে। যাই হোক চলো, কালকে তোমাদের সাথে দেখা হবে। কালকে কি প্ল্যান এখনো জানি না। আজকে দেরিতে আসার খেসারত তো দিতে হবে কালকে, তাই না? ওটা মানে একটা মানে পেনাল্টি পে করতে হবে। দেখবো ওটা কি করা যায় কালকে। ঠিক আছে, তাহলে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম এই জন্যেই, কেন কি আজকে সকালই হয়েছে আমাদের 11টার সময়। বুঝতেই পারছো নিউ ইয়ার। কালকে আমরা অনেক লেট শুয়েছি, তো উঠতেও সকালে লেট হয়ে গেছে। কিন্তু আজকের গুড নিউজ হচ্ছে যে নিউ ইয়ারের নেচার আমাকে সব থেকে বড় গিফট দিয়েছে, যে আজকে আমার বাগানে দুটো জবা ফুল ফুটেছে, খুব সুন্দর পিঙ্ক কালারের। মানে মানে দারুণ আর কি। ওগুলো দেখেই আমার মন খুশি হয়ে গেছে। তো নিউ ইয়ারকে স্পেশাল বানানোর জন্য ওই যে ড্যাডা আর ওই যে ডোডো, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি লাঞ্চে। ড্যাডা আমাদের নিউ ইয়ারকে স্পেশাল বানানোর জন্য আমাদেরকে লাঞ্চে নিয়ে যাচ্ছে। তো চলো, কিন্তু এখন অনেক লেট হয়ে গেছে, ওই জন্য আমাদের টেনশন হচ্ছে যে আমরা খাবার পাবো কিনা। তো জানি না, দেখা যাক। চলো গিয়ে দেখি। পৌঁছে গেছি আমরা। মানে এত খিদে পেয়ে গেছে, মানে কি বলবো আর, মানে এনার্জি নেই শরীরে। আগে আমরা লাঞ্চ করব, তারপরে অ্যাম্বিয়েন্সটা দেখাবো তোমাদেরকে।
নিউ ইয়ারে আজকে সবথেকে যেটা নতুন জিনিস হয়েছে সেটা হচ্ছে যে ডোডো ফুল প্লেটেড খাবার আমাদের সাথে খেয়েছে। মানে ওর জন্য আমি বাড়িতে কিচ্ছু বানাইনি আজকে। আজকে পুরো মানে কার্ড রাইস পেয়ে গেছিলো, চিকেন পেয়ে গেছিলো, তো খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এখন নিজের দৌড়াত্ম স্টার্ট করে দিয়েছে। ডোডো অনেকক্ষণ ধৈর্য ধরে রেখেছে, অনেকক্ষণ বসেছিল, এখন খাওয়া হয়ে গেছে, এখন বাস ডোডো দৌড়াত্ম স্টার্ট। ডোডো, তোমাকে একটা ভালো জিনিস দেখাবো, ড্যাডের কথাটা শোনো। ভালো জিনিস দেখাবো একটা তোমাকে, বুঝেছো? ওইখানে আছে খুব সুন্দর, ওইদিকে দেখাবো, আগে খেয়ে নি। ড্যাডার এখনো হয়নি, ড্যাডা ওই যে খাচ্ছে, তো আমি আর ডোডো একটুখানি ঘুরতে বেরিয়েছি এখন। লজ্জা পায় না, ড্যাডার দিকে তাকাও মাম্মা, আমার দিকে তাকাও, আমার দিকে, ক্যামেরার দিকে তাকাও। তুমি একটা স্যান্টা পেয়েছো না? স্যান্টাটা কই? ডোডো স্যান্টাটা কই? আমার একটা ওয়াইড অ্যাঙ্গেলে তোলো। ওয়াও, আমার প্রচুর ফটোশ্যুট হলো এখানে। খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, এই দেখো। তো প্রচুর ফটোশ্যুট হলো আমাদের। এবার আমরা যাব বাড়ি থেকে। খেয়ে আর ফটো তুলে টায়ার্ড হয়ে গেছি আজকে। গাড়ি নিয়ে ফেরেনি, অফিসেই রেখে দিয়েছিল, কেন কি প্রচণ্ড ট্রাফিক রাস্তায়। তো যাই হোক, তো এখনও ক্যাব বুক করে ওয়েট করছি, আসেনি। আসলে তবে বাড়ি যেতে পারবো। বাড়ি আসলাম আমরা। ডোডো আর ড্যাডা নিচে হয়ে গেছে, কেন কি ডোডো নিচে কয়েকটা ফ্রেন্ড পেয়েছে, আর তাদের সাথে এখন বল নিয়ে খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তো ওগুলো পায় না খুব একটা, ওই জন্য একটু খেলতে দিলাম আমরা। আর আমি ওপরে চলে এসেছি, আমি এখন ফ্রেশ হব, খুব টায়ার্ড লাগছে। হয়েছে অনেকক্ষণ, চলো এবার উঠতে হবে তো নাকি? বাবা যা আর ওরা দিচ্ছ না, চা ডাকছে, চা ডাকছে, চলো চলো চলো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা মানে 31st নিউ ইয়ার করে আমরা প্রচণ্ড টায়ার্ড, মানে এত টায়ার্ড কি বলবো। আজকে আমরা ঘরে আসলাম তখন 5টা বাজে, মানে 5:45 সময় আমরা সোজা বিছানায় গেছি আর 8:30 অবধি ঘুমিয়েছি। এখন 9:45 বাজে, এখন চা নিয়ে একটুখানি বসলাম, মানে চায়ের ভীষণ দরকার, এতটাই টায়ার্ড লাগছে। তো যে ও তো এখনো ওঠেনি, মানে আমি আর ছেলে উঠে গিয়ে আমরা বাইরে ঘোরাঘুরি করছি, ও এখনো শুয়ে আছে, তো ওকে ডাকলাম, এবার খাবো চা।
ডান্স ডোডো? এটি কি স্পেশাল ডান্স? এই ঝাঁটা একদম নিবি না, একদম নিবি না, তুই একদম নিবি না। না, পালা এখান থেকে, পালা পালা। ডান্স লেবুটা রেখে দাও মাম্মা। লেবু চাটছে। নতুন বছর চলেও এসেছে, আনন্দ হয়ে গেছে, মজা ফুর্তি সব হয়ে গেছে। এবার কাজে লেগে পড়ার পালা। মানে দুদিন ধরে আমি খুব ফাঁকিবাজি করেছি আর কি, সেটা আমার কিচেনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে কালকের এগুলো গুছায়নি, সব আমার কাজের আম্মা এখানে এসে টাল করে দিয়েছে। আর এই দেখো এগুলো গতকালের মানে ধোয়া আর কি, কিছু আমি গুছিয়েছি, কুকার ফুকার সব এখানে পড়ে রয়েছে। তো অনেক কাজ আছে, সমস্ত কিছু এখন গোছাতে হবে, রাতে রান্না করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি আবার আস্তে আস্তে ব্যাক টু নর্মাল রুটিনে ফিরে আসছি। তো যাই হোক, বছরের প্রথম ভিডিও, আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে ভিডিওটা। আর গত বছর তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো আমাকে, আমি সেম ভালোবাসা তোমাদের থেকে এই বছরও এক্সপেক্ট করছি। আশা করছি যে তোমরা সবাই পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আর যারা প্রথমবার দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরো একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।